কারণ আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে তো আমরা শেষ। আওয়ামী লীগ যদি কোনো কারণে ফিরে তাইলে আমাদের আসনও শেষ, সব তীরে ফাঁসিতে ঝুলাইব। এই যে ৭৭টা আসন তারা পাইছে, তারা প্রতিদিনই স্বপ্নে ঘুমাইলেই দেখে যে আওয়ামী লীগ এসে লগি বইটা দিয়ে পিটিয়ে গেছে, আর আমাদের আর কোনো, আমরা এমপি না, সংসদ ভেঙে গেছে। তারা লাঠি সোটা নিয়ে বারবার ছুটে যায় হামলা করতে ৩২ নম্বরে। তাদের জ্বালাটা কোথায় বুঝছেন? পাকিস্তান ভাঙছে, পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করছে, সেই ৩২ থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। জামায়াত এনসিপির অনেকেই এখন অসুস্থ হয়ে পড়তেছে। তারা এখন স্বপ্নে দেখতেছে আওয়ামী লীগ এসে তাদের লগি পিঠা দিয়ে পিটাইতেছে। জামাত শিবির এবং এনসিপির, এবং অনেকে কিন্তু এনসিপির দেশ ত্যাগ করার জন্য, পালিয়ে যাওয়ার জন্য চিন্তা করতেছে। কারণ কি শোনেন, কারণ হলো এই যুদ্ধ অপরাধী দল জামায়াত শিবির, এরা এই যে এনসিপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, এরা তো সব এক। ইনকিলাব মঞ্চ বলেন, আবার ওই যে আজাদি পার্টি করছে বলেন, এরকম এরা অনেকগুলো পক্সি এবি পার্টি বলেন, পক্সি পার্টি করে রাখছে এরা। কারা? জামাত শিবিরে এগুলো করে রাখছে পক্সি পার্টি। আচ্ছা, এখন জামাত শিবির তারা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। কেন? বাংলাদেশে, যে বাংলাদেশকে তারা স্বীকার করে না, যে বাংলাদেশের ৩০ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, যে বাংলাদেশের ৩ লক্ষ নারীকে তারা ধর্ষণ করেছে, যে বাংলাদেশে তারা বঙ্গবন্ধুর দয়ায় বেঁচে আছে, যে বাংলাদেশে তারা জেনারেল জিয়াউর রহমান, সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের দয়ায় গোলাম আজম সহ অনেকে নাগরিকত্ব পাইছে এবং বাংলাদেশের রাজনীতি করার সুযোগটুকু পেয়েছে, এবং যে বিএনপি এবং বেগম জিয়ার ছায়াতলে তারা এত বছর বাইচা আসছিল, আওয়ামী লীগের লগি পিঠার হাতে পিঠা আর জনগণের পিঠার থেকে বাঁচার জন্য পলায় আসছিল বিএনপির ছায়াতলে। দেখেন না ২০০৭ সালে লগি পর্যা দিয়ে পিঠে ২০-২৫ জন্য মাইরে হালাইছিল আওয়ামী লীগ। এরকম ভাবেই তাদেরকে পিঠে মাইরে হালাইতে রাজনীতি করতে পারতো না বাংলাদেশে, কিন্তু বিএনপি বাঁচিয়ে রাখছিল তাদেরকে। তাহলে জামায়াতে ইসলাম, জাসি মানে জামাত শিবির, এদের চাওয়া পাওয়া কি ছিল? যে আওয়ামী লীগ যদি থাকতো, কেউ তো চিন্তা করি নাই আমরা, বা তারাও তো চিন্তা করে নাই যে দেশে এরকম সুযোগ আসবে, আওয়ামী লীগ পালিয়ে যাবে। তাদের চিন্তা ছিল, বা সবারই চিন্তা ছিল, যে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানে পরাজিত হইলেও বা নির্বাচনে পরাজিত হইলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তাহলে সেই নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায়, আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, বামপন্থী থাকবে, জাতীয় পার্টি থাকবে, জামায়াত গোটা ৩ আসন পাবে। এটা ছিল জামাতের আশা, ভরসা এবং রাজনীতির উচ্চ আশা, যে তারা ৩টা আসন পাইলে শুকুর আলহামদুলিল্লাহ বইলা তারা সংসদে থাকবে। তাহলে কি হলো? সংসদে বিএনপি থাকবে, সরকারে বিরোধী দলে আওয়ামী লীগ, তারপর জাতীয় পার্টি, জামাতও গোটা ৩ আসন ভাগ্য ভালো হলে পাবে, তারা সংসদে থাকবে। সেই জায়গাতে তারা ৭৭টা আসন পেয়ে গেল। কিভাবে পাইল? ওই যে ৫ই আগস্টের পরে মোল্লা ইউনুস এর ঘাড়ে পাড়া দিয়া জামাত তো সবসময় পিছন দিয়ে কাম করে। এরা কোনো সময় সামনাসামনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই, ১৯৪৭ও না, ৭১ও না। তারা সবসময় যারা ক্ষমতাবান এদের সাথে মিশার ষড়যন্ত্র করিয়া তারা রাজনীতি করে আসতেছে এত বছর। তারা হলো বিশ্বাসঘাতক, মুনাফেক, মির্জাফর, এবং বাংলাদেশের বিশিষ্ট আলেম ওলামা যারা আছে তারা কিন্তু তাদেরকে মুসলমান হিসেবে স্বীকারও করে না। এরা হলো মুনাফেক, গাদ্দার, এরা মানুষ জবাই করে।
তারপরে ছাত্র শিবির 80 দশক 90 দশক পর্যন্ত তারা রগ কাটত, রগ। তারা এখন ওই 71-এ যা করছে এখনো তাই করে। তাহলে এখন সেই জামাত শিবির যখন ক্ষমতা দখল করে নিয়ে তারা 18 মাস ডক্টর ইউনূসকে সামনে রেখে বাংলাদেশ দখলে রাখলো। তারা চেয়েছিল আজীবন ক্ষমতায় থেকে যাবে, মানে ডক্টর ইউনূস যতদিন বাইচে আছে কোনো নির্বাচন হবে না। দেখেন নাই জামাতের আমি কি বলছি, আরে রাখ তোর নির্বাচন, আগে সংস্কার হবে। সংস্কারের যে ফান্ডটা পাতা হয়েছিল রে ভাই বাংলাদেশে, 30 বছরও সেই সংস্কার শেষ হইতো না। আমেরিকার থেকে টাউট আলী রিয়াজরা আনছিল, আরো অনেক টাউটরে এক জায়গাতে করেছে দেশ বিদেশে দিয়া সংস্কার খেলা শুরু করেছিল। রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পয়সা লুটপাট করে সেই সংস্কার চলতে থাকতো 30 বছর, জামায়াত ক্ষমতায় থাকতো। যাই হোক, তাদের সেই আশা পূর্ণ হয় নাই জনগণের চাপে। তারেক রহমান দেশে আসতে পারে নাই, তারেক রহমানকে 16 মাস বাংলাদেশে আসতে দেয় নাই এই জামাত, এই শিবির। ইউনূসকে বলেছে নির্বাচন দেওয়া যাবে না। তারেক রহমান কেন দেশে আসবে? এই তারেক রহমানকে নিয়ে অসভ্য ধরনের স্লোগান তারা তৈরি করেছিল, 1 2 3 4 তারেক রহমানের হুটকি মারা, এইসব আজে বাজে কথাবার্তা। কত বড় দুঃসাহস এদের! কারণ তারা জানতো যে তারেক রহমান আসতে পারবে না আর আমরাই ক্ষমতায় থাকবো। কিন্তু জনগণের চাপে ডক্টর ইউনূস যখন কাছে পড়ে গেল, নির্বাচন দিতে হলো। কিন্তু তারপরেও লন্ডনে একটা গোপন বৈঠক হলো। সেই বৈঠকে জামাত শিবিরকে 80টা আসন ছেড়ে দিতে হলো, যে 80 আসন দিতে হবে আমাদেরকে, তাছাড়া এই 80 আসন দিয়ে সমঝোতা না করলে ইউনূস নির্বাচন দিত না। বাধ্য হয়ে তারেক রহমান বিএনপি বলল, আচ্ছা ঠিক আছে, আমরা তো আগে যে এলোই, নির্বাচনটা হোক, দেশে তো বিরোধী দলও লাগবে, আওয়ামী লীগ নাই, দিলাম 80 আসন ছেড়ে। সেই 80 আসন ওরা পাইছে এবং পায়ে ধরে নিছে। লন্ডনে বৈঠক করে হাতে পায়ে ধরে রাজ্যের আমধারে এই জামাতের শফিকুর রহমান 3 বার নির্বাচন করছে। এই জনগণ 3 বারই তার জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে। এই যে তাহের, জামাতের নায়েবে আমির, যতবার নির্বাচন করছে এদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। এবারকার যদি সমঝোতার ভিত্তিতে তাদেরকে এই আসন দেওয়া না হইতো 77টা, 3টা আসন তারা পাইতে পারত, অথবা শূন্য হয়ে যেত। এবারকার তাদের উপরে খুব শূন্য আসন হইতো, একটা আসনও তারা জামাত পাইতো না। কারণ কেন পাইতো না? তারা এই 16 মাস 18 মাসে যে লুটপাট করছে, ধর্ষণ করছে, হত্যা করছে, কবর থেকে লাশ উঠাইছে, উঠাইয়া আগুন দিয়ে পুড়ে ফেলেছে, জ্যান্ত মানুষকে গাছে বেঁধে পুড়ে ফেলেছে, চাঁদাবাজি করছে, মাজার শরীফ ভাঙছে, ধর্মীয় অবমাননার নামে মানুষকে হত্যা করছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিছে, মুক্তিযুদ্ধ স্মৃতিচিহ্ন সব ভাঙে ফেলছে। তারা বলছে 71-কে তারা ডিলিট করে দিছে, এখন এটা পাকিস্তান হয়ে গেছে। এই কারণে তারা একটা আসনও পাইতো না, ভোট হইতে পারে। কিন্তু এবারকার তো কোনো ভোট হয় নাই, এটা সেটিং ভোট হয়েছে। সেটিং ভোট হয়ে তাদেরকে 77টা আসন পেয়েছে। এখন আসল কথায় আমি আসি। এই কারণেই জামাত শিবির এখন রাইতে ঘুমাইতে পারেন না, স্বপ্ন দেখেন। একটা রিক্সা চালককে যদি আপনি ধরেন প্রধানমন্ত্রী বানাই দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন, ও কি ঘুমাইতে পারবে রাইতে দিনে? হার্ট অ্যাটাক করে মারাও তো যেতে পারে বেচারা। দেন না, এরকম ঘটনা তো আছে। একজন শ্রমিক একটা পুরস্কার পাইছিল দুবাইতে, 80 দশকের ঘটনা, বাংলাদেশি কয়েক কোটি টাকা, কয়েক কোটি না, সে পুরস্কারটা ছিল বাংলাদেশি টাকায় প্রায় 100 কোটি টাকা। সোনার লটারি আর কি, লটারি পুরস্কারটা। সে যখন শুনলো, তারপরে বিশ্বাস করতে পারে নাই। যখন অফিসে যে কনফার্ম হইলো, ওইখানে সে মরে গেল, ঠাস করে পড়ে মরে গেছে। সেটা সহ্য করতে পারে নাই। জামাত শিবির যেখানে 3টা আসন পাইব বা একটাও পাইব না,
৭৭ আসন দখল করেছে। এখন তারা আর ঘুমাইতে পারতেছে না ভাই। এখন সারা দেশে তারা কালেমার পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মুই কি হনুরে বলতেছে। এখন তারা আতঙ্কে আছে যে আমরা যে ৭৭টা আসন পাইছি, 5টা বছর অন্তত আমাদেরকে এই সংসদকে ধরে রাখতে হবে। এই রাজত্বটা আমরা 16 মাস তো পুরা দেশ দখল করে খাইলাম, এখন ৭৭ আসন পেয়েছি, এটা তো আমাদের খাইতে হবে। কারণ আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে তো আমরা শেষ। আওয়ামী লীগ যদি কোনো কারণে ফিরে তাইলে আমাদের আসনও শেষ, সবটিরে ফাঁসিতে ঝুলাইব। বিএনপিও জানে যে এদেশ থেকে আওয়ামী লীগকেও নির্মূল করা সম্ভব না, কাজেই তারা প্রায় সমান সমান শক্তি। কাজে কেউ কাউরে ওইভাবে দৃষ্টিভঙ্গিতে দেখে না যে নির্মূল করে ফেলবো। কিন্তু জামাত তো হলো একটা যুদ্ধ অপরাধী দল, তারা ধর্মবাদী, মৌলবাদী, জঙ্গি, অমানবিক দল। তারা বেহেশতে টিকিট বেচে, শিশু বলাৎকার করে, নারীদের ধর্ষণ করে, তারা রগ কাটে, তারা মানুষকে জবাই করে, তারা গনিমতের মাল বানায়, তারা অন্ধকার যুগের মানুষ। এই যে ৭৭টা আসন তারা পাইছে, তারা প্রতিদিনই স্বপ্নে ঘুমাইলেই দেখে যে আওয়ামী লীগ এসে লগি বইটা দিয়ে পিটিয়ে গেছে, আর আমাদের আর কোনো, আমরা এমপি না, সংসদ ভেঙে গেছে। তারা আতঙ্কে ভুগতেছে। ওই যে বলছি যে তারা পাওয়ার কথা 3 আসন, আর না হলে লগি বইটা দিয়ে পিটিয়ে মাইরে ফেলার কথা। আর ওরা রাত্রে স্বপ্নে দেখে এই আওয়ামী লীগ চলে এসে আমাদের এই ৭৭ আসন আমরা হারিয়ে ফেলছি, এই আমাকে লগি বিছে দিয়ে পিটিয়েছে, আমরা পাকিস্তান পালাই যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এয়ারপোর্ট পালাই বন্ধ করে দিছে। পরে আমরা যে বুড়িগঙ্গায় ঝাঁপ দিছি, তারপরও বুড়িগঙ্গার কৃষক শ্রমিকরা, যে লেবাররা বুঝে দিয়ে পিটিয়েছে, আমরা পানিতে ডুবে যেতেছি। এই স্বপ্নগুলো কিন্তু তারা প্রতিদিন দেখতেছে। এই আওয়ামী লীগ আইলো আর আমাকে পিটাইলো। তা না হইলে দেখেন, আরে ভাই সরকারও ভুল করছে এটা, যেহেতু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সরকারের কোনো কিছুই করা উচিত ছিল না, পুলিশই যথেষ্ট ছিল, আর কিছু করার দরকার ছিল না। কিন্তু কে বুদ্ধি দিচ্ছে জানি না, তারা সেনাবাহিনী পর্যন্ত নামাই ফেলছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে। নামছে কেউ আওয়ামী লীগের কোথাও বাংলাদেশে? নামে নাই। তো যাই হোক, সরকার ভুল করছে এটা ভিন্ন কথা, কিন্তু জামাত কি করছে দেখেন। ভোর রাত্রে তারা লাঠি সোটা নিয়ে দৌড় দিছে। 23 তারিখ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ভোর রাত্রে তারা লাঠি সোটা নিয়ে দৌড় দিছে কই 32 নম্বরে, যে ভাঙচুর আরম্ভ করছে। 32 নম্বর তো 2বার ভাঙছে তারা, এবার হলো 3য়-বার। সেখানে লাঠি সোটা দিয়ে আওয়ামী লীগ খুঁজতেছে। এখন আওয়ামী লীগ পায় নাই, সাংবাদিক পিটানো শুরু করছে আন্ধাকুন্দা। দেখছেন তো আপনারা সবাই, দেশবাসী, সাংবাদিক পিটাইতেছে আওয়ামী লীগ নাই দেখা। এখন বুঝতে হইব যে তারা কেন 32 নম্বরে ছুটে যায় লাঠি সোটা নিয়ে। এর দায়িত্ব তো তাদের না, সরকার আছে দেশে, সরকার সেনাবাহিনী নামাইছে। আওয়ামী লীগ আসুক, পুলিশ আছে, র্যাব আছে, বিএনপি আছে, সরকার, এটা সরকারের দায়িত্ব। এটা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, এটা তো বিরোধী দলের দায়িত্ব না, এটা জামাতের দায়িত্ব না। তাহলে জামাত কেন বারবার ছুটে যেতেছে 32 নম্বর? ওই আতঙ্কে। এই 32 নম্বর থেকেই এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে। এই 32 নম্বর বাংলাদেশের জন্ম। এই 32 নম্বরের কারণেই এই রাজাকার আলবদর আল শামসদের নাকে খত দিয়া 94,000 জনকে আত্মসমর্পণ করতে হয়েছে। 32 নম্বর, এই 32 খালি জামাত শিবির দেখলে খালি কইবেন 32, আর না হলে ইংরেজিতে বলবেন 32। যেমন দেখেন ব্রাজিলের সমর্থকরা খেপে যায়, 7 আপ বললে খেপে যায়। আমি কিন্তু আর্জেন্টিনার লোক, এই জন্য বলছি, গোপন তথ্য না হলে বলতাম না। সেই রকম জামাত শিবির দেখলে বলবেন 32, দেখবেন তারা খেপে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে তারা। এই কারণে দেখেন তারা লাঠি সোটা নিয়ে বারবার ছুটে যায় হামলা করতে 32 নম্বরে। তারা, তাদের জ্বালাটা কোথায় বুঝছেন? পাকিস্তান ভাঙছে,
পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করছে, সেই 32 থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। এই 32-এ পরাজয়ের কথা মনে হইলেই তারা লাঠি ছোটা নিয়ে ছুটে যায় 32 ভাঙতে। আর এখন যেভাবে তারা 77 আসন 16 মাস রাজত্ব করার পরে এখন 77টা আসন সংসদের দখল করে আছে, এখন তারা দিনে রাইতে স্বপ্ন দেখে যে আওয়ামী লীগ মনে হয় আসতেছে, এসে আমাদের লগি বৈঠে চক্ষু বন্ধ করলেই তারা দেখে আওয়ামী লীগের লগি বৈঠার বাড়ি। সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন।